সুনামগঞ্জ জেলায় পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের মেঘালয় চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জের সীমান্তবর্তী সদর উপজেলার বনগাঁও নকরিয়া চড়াই সীমান্ত নদী, দুপাজান চলতি নদী, তাহিরপুর উপজেলার জাদুকাটা ও পাটলাই নদী এবং দুয়ারবাজার উপজেলার কাশিয়ামারা, চিলাই ও চেলা নদী দিয়ে পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হয়ে জেলার প্রধান নদী সুরমা কানায় কানায় ভরপুর হয়ে মাটির জনপদে স্বল্প মেয়াদী বন্যা সৃষ্টি হয়েছে। অন্যদিকে সিলেট জেলার বন্যার পানি চাতক উপজেলায় আঘাত হেনে জেলার অন্যতম দেখার হাওর ও জাওয়ার হাওর অতিক্রম করে সুনামগঞ্জ শহরকে প্লাবিত করে চলেছে। সুনামগঞ্জ পৌরসভার পূর্ব সুলতানপুর, মোহাম্মদপুর, নবীনগর, উত্তর আরপিননগর, তেকরিয়া, নতুনপাড়া সহ বর্ধিত পৌর এলাকার প্রায় ২৫০ শতাধিক বাসাবাড়িতে পানি উঠেছে। সকাল থেকে শহরের কাজীর পয়েন্টে, তেকরিয়া, পূর্ব সুলতানপুর ও নতুনপাড়া সহ প্রায় ২০টি আবাসিক এলাকার রাস্তাঘাট পানিতে নিমজ্জিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সোমবার ১৭ জুন দুপুর ১২টায় সুনামগঞ্জের গোলগড় পয়েন্টে পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ও চাতক উপজেলায় ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। উত্তর সুরমা পাড়ের ইব্রাহিমপুর ও পুরাকান্দা গ্রামের ঈদগাহ ময়দানসহ সদর উপজেলার বেশ কয়েকটি ঈদগাহ বৃষ্টি ও